তো আমাদের শতকরা 90% মুসলমান আমার বাংলাদেশ, পাকিস্তান, ভারত যে যুদ্ধ চলতে আছে তাতে আমাদের এই যুদ্ধ আমাদের জন্য কাম্য নয়। এটা আমাদের জন্য অনেক ক্ষতিকর, আমাদের বিশ্বের জন্য বহুত ক্ষতিকর। তবে ভারত যে ধরনের আমরা খবরে পাইলাম, ভারতে যে ধরনের জুলুম নির্যাতন করে সেইটা আমরা মত নয়। ভারত টোটাল জুলুম করতে আছে। পাকিস্তান যদি জঙ্গলি থেকে থাকে তো পাকিস্তান সরকারই দেখবে, কিংবা ব্রিটিশ দেখবে, আন্তর্জাতিকভাবে দেখবে। তাতে ভারতে বলতে আছে আমরা পাকিস্তানে জঙ্গলি আস্থানে আমরা হামলা করতে আছি। তাতে এটি একটা হলো হিরিক দেওয়ার কথা, এটি হলো একটা যুগ জুলুমের কথা। তাতে পাকিস্তান, ভারত আমার মনে হয় যে পার্শ্ববর্তী যে রাষ্ট্রটি আছে তারা আগ্রহী আইন না দুটা রাষ্ট্রে আলোচনার মাধ্যমে কীভাবে সমাধান করা যায় এটার জন্য আমি টোটাল জাতির কাছে আমি অনুরোধ জানাইছি। যুদ্ধ জিনিসের সবল হয় না, যুদ্ধ দেশ ধ্বংস হয়। যুদ্ধ দেশের সুকামনা করে না, যুদ্ধ দেশ ধ্বংস হয়। তবে পাকিস্তান, ভারত পার্শ্ববর্তী রাষ্ট্র যারা আছে তার কাছে অনুরোধ আমরা দুটা দলের রাষ্ট্রকে একসাথে করে আপসে আলোচনার মাধ্যমে তার সমাধান করেন। এই বিল্লা আমি আমার বক্তব্য শেষ করছি। ভারতের নেতারা বলতেছে কলকাতার যে পাকিস্তানের যে পরিণতি হবে তার ডাবল পরিণতি হবে বাংলাদেশের। যে গাজা, যেমন ফিলিস্তিনের গাজা যে পরিস্থিতি হয়েছে এই যুদ্ধের মাধ্যমে বাংলাদেশেরও সেই পরিণতি হবে এবং ভারতের সেনারা বাংলাদেশের সীমান্তে অনেক অস্ত্র মজুত করতেছে। না, ভারতের কলকাতার নেতা যে কথা বলছে যে বাংলাদেশের পরিণাম ভালো হবে না, গাজার মতো হবে, তাতে এরা গায়ের জোরে তো বহুত কথাই কয়। গায়ের জোরে মাইছে কি না কয়, এরা হইলে একটা হিন্দু ধর্ম দেশ আর আমরা হইলাম একটা মুসলিম কাস্ট্রির দেশ, মুসলমান দেশ। তাহলে এরা গায়ের জোরে বহুত কথাই কয়, কাজে আর ব্যবহারে গিয়া বুঝা দেবো কত কে কত আগে। বাংলাদেশে যদি অর্থ না থাকে সারা বাংলাদেশের মানুষ একটা করে লাড়িয়ে নামলো, তাতে ভারতের সাথে মোকাবিলা করার মতো প্রস্তুত। এতে বাঙালি মরার জন্য প্রস্তুত চিন্তা ভাবনা করে না। বাঙালি মরতে মরতে বলতে অনেক বড় হয়ে গেছে। তাতে এটার জন্য কোনো এই কথার জন্য ভারত মোদীর কথায় এটা কিছু আসে যায় না। কথা কইছে সেটি আন্তর্জাতিকভাবে করেছে, আন্তর্জাতিকভাবে সেই কি মিডিয়া করতে হলে যারা ক্ষমতা আছে তারা এটা আলোচনা করিয়া তাতে সমাধান করা যাইব। তাতে হয়েছে মন্ত্রী কী কইছে না কইছে এটি আমাকে দেখা কান দেওয়ারই ব্যাপার নেই। এরা একটা জাতি, এরা সব জায়গায় জুলুম করে, সব জায়গায় সব কিছু করে। এই কয়টা বছর স্বাধীনের পরে এরা বাংলাদেশে একটা নাটক করছে, একটা ভূতের মতো নাচাইছে। অনেক সেই নাচানটা বন্ধ হয়ে গেছে, অনেক এরা ভাগল হয়ে গেছে। অনেক এরা কী করবো না করবো এরা দিশা পায় না। ওটা হবে বাংলাদেশ।